আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকালে ঘরের ভিতরে সব কাজ শেষ করে ফেলেছি। শেষ করে বাহিরে চলে এসেছি। নূর আর জান্নাতের ইদানিং এই বারান্দাটা অনেকটা প্রিয় হয়ে উঠেছে। আর তার একটা কারণও আছে। ওর নানা আর ওর দাদা মিলে কিছুদিন আগে যে দুজনের জন্য দুটো বারান্দায় দোলনা তৈরি করে দিছে। এখন ওরা এই বারান্দা ছাড়া যেতেই চায় না, মানে যখন তখন এখানে এসে পড়ে, এসে বারান্দায় দোলনায় দোল খেলা শুরু করে দেয়। তবে আর একটা প্রবলেমও হয়েছে, এই যে নূর যে বসে আছে এই দোলনাটায় দুই ভাই বোন মানে এটা নিয়ে কাড়াকাড়ি শুরু করে দেয়। আর ওই যে পুরাতন একটা শাল ছিল সেটা দিয়ে আর একটা দোলনা তৈরি করে দিছে, কিন্তু ওটার মধ্যে কেউ চড়তে চায় না, সবাই শুধু এটাই চড়বে। কিন্তু এটা ছিল নূরের ছোটোবেলার একটা চেয়ার, এটার উপর নূরের অধিকারটাই বেশি। কিন্তু জান্নাত তো ছোট, ও কান্না করেই জিতে যায়। দেখা যায় ওইটি এটা নিয়ে নেয়, পরে নূরকে বুঝিয়ে ওই পাশের দোলনাটা আছে ওইখানে ওকে বসিয়ে দিই। আমরা প্রতিদিনই এই বারান্দাটা দেখা যায় ঝাড়ু দেই, কিন্তু পানি দিয়ে ধুয়ে দেওয়া হয় না। আমাদের বাড়িতে মুরগি আছে, তো দেখা যায় মুরগি মানে বারান্দার মধ্যে উঠে ওরা পায়খানা করে ফেলে। আর নূর আর জান্নাত দেখা যায় এখানে খেলাধুলা করে, তো অনেক সময় দেখা যায় ওদের গায়ে পায়খানা লেগে যায়, এই জন্য প্রতিদিনই ঝাড়ু দিতে হয়। আর 2-3 দিন পরে পরে পানি দিয়ে পরিষ্কার করে দিই। পশু পাখি ওরা তো কোনো নিয়ম কানুন মানে না, দেখা যায় ওদের যখন পায়খানা আসে সেটা বারান্দায় কি ঘরে কি আর দুয়ার কি, ওরা সেখানেই পায়খানা করে দেয়। যে পুরা বারান্দা আমার ধোয়া হয়ে গেছে। আর আমার বাবাটা দোলনায় বসে বসে আমার সাথে গল্প করতেছে যে মা তুমি বারান্দা ভিজে ফেলছো, তাহলে আমি এখান থেকে কীভাবে হাঁটবো, কীভাবে ঘরে যাব। আর আমি বলতেছি যে বাবা শুকিয়ে যাবে, তুমি আরেকটু সময় দোলনায় বসে দোল খেলো, দেখবা বারান্দাটা পুরো শুকিয়ে যাবে। পুরো বারান্দা আমার ধুয়ে দেওয়া হয়ে গেছে। আজকে যে রান্না করার পর দেখা যায় হাঁড়ি পাতিলগুলো রাইখে দিয়েছিলাম, যেগুলো পরে হলো ধুয়ে নিব। আমরা দেখা যায় যে হাঁড়ি পাতিল এগুলো আমাদের বিল্ডিংয়ের পেছনে যে টিউবওয়েলটা এখানেই পরিষ্কার করি। আর প্লেটগুলো আমাদের ঘরের ভিতরে যে রান্নাঘর ওইখানে পরিষ্কার করি, কারণ এগুলোর মধ্যে তো অনেকটা কালি থাকে। তো একটু ছাই আর একটু হুইল পাউডার মিশিয়ে নিলেই তো দেখা যায় এগুলো অনেকটা পরিষ্কার হয়ে যায়, আর তেল চিটচিটে ভাবটাও চলে যায়। আর আমি এভাবে পরিষ্কার করে নিই। আমার হাঁড়িগুলো পরিষ্কার হয়ে গেছে, আর আমিও অনেকটা ভিজে গেছি, কারণ আমি এখন গোসল করে ফেলবো, এই কারণে জামা কাপড় ভিজে গেছে। আমি আর ততটাই করি নাই যে আমি তো এখন গোসলই সেরে ফেলবো। এগুলো সব শুকিয়ে দিব রোদ্রে, শুকিয়ে দিয়ে পরে আমি গোসল করে ফেলবো। নূরের আব্বু আজকে ডিম কিনে নিয়ে আসছে। আমি ডিমগুলো ভাবতেছি যে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেই। আর আমাকে ডিম বের করতে দেখে আমার 2টা ছেলে মেয়ে দৌড়ে আসছে। আর এই যে আমার ছোট্ট মাটা আমার হাতে হাতে ও দেখেন ডিম বের করে একটা একটা করে এখানে রাখতেছে। আমি বলতেছি যে মা ডিম ভেঙে যাবে, আস্তে আস্তে রাখো। আর ও দেখেন আস্তে আস্তে সুন্দরভাবে ডিম রাখতেছে। মাশাল্লাহ, আমার মাটাকে কোনো কাজই শিখে দিতে হয় না, বা কখনো বলতেও হয় না কাজ করো, এত ছোট বাচ্চা ওর কেন কাজ করতে হবে। কিন্তু ওর কাজ করার প্রতি কত আগ্রহ, যে দেখেন 2 হাত দিয়ে ধরে ধরে কচলে কচলে ডিম পরিষ্কার করতেছে। রমজান মাসে বাড়িতে কম বেশি প্রতিদিন ভাজা পোড়া করাই হইতেছে। তো নূর আর নূরের দাদা আবদার করছে তারা তেলের পিঠা খাবে। আমাদের বাড়িতে এই 2জন মানুষের তেলের পিঠা খুবই পছন্দ। আব্বা তো মিষ্টি জিনিস অনেক পছন্দ করে খাইতে, তো মাঝে মাঝে তেলের পিঠা তৈরি করা হয়। তো 2জনে দাদা নাতি বায়না করলো তেলের পিঠা। ফ্রিজে ওরকম চাউলের গুঁড়ি ছিল না, অল্প কিছুটা ছিল। তো
তো ভাবলাম যে কয়টা হয়, মা বললো যে কয়টা হয় সেই কয়টাই বানিয়ে দাও। এই যে তেলের পিঠা বানাইতে আসছি আর দেখেন আগুন ধরাইতেই পারি না। মানে পাতা দিয়ে যখন আগুন ধরে তখন একদম দাউ দাউ করে জ্বলে, আর যখন নিভে যায় তখন ধরাইতে গেলে এত ধোঁয়া হয় যে চোখ একদম জ্বলা শুরু করে দেয়। আজকে আপনাদের সাথে তেলের পিঠার একটা ছোট্ট টিপস শেয়ার করব যে কিভাবে অল্প তেলে তেলের পিঠাকে ফুলকো করতে পারবেন। আমি তেলের পিঠা তৈরি করার সময় সবসময় কিপটামি করি, তেলের পরিমাণটা একটু কমই দেই। কম দিলেও মাশাআল্লাহ আমার তেলের পিঠা কিন্তু ফুলে। ওই যে বললাম একটা টিপস বলি, যে যখন এই বেটারটা দিবেন গরম তেলের মধ্যে, তারপর খুন্তি বা চামিচ দিয়ে কি হলে অল্প অল্প করে যে তেলটা, গরম তেলটা বেটারের উপরে দেখা যায় দিবেন, দেখা যায় তখন আস্তে 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 পিঠাটা ফুলে ওঠে। মা আসছে, মা এসে মানে দেখে গেলো আমার পিঠা ভাজা, তো মাশাআল্লাহ বলে হ্যাঁ পিঠাগুলো অনেক সুন্দর হইতেছে। মা আমার পাশে বসে বসে আমার পিঠা তৈরি করে দেখতেছে। শুধু মা না, নূরজান্নাত ওরা সবাই আছে, আর নূরজান্নাত দুইটা পিঠা নিয়ে খাওয়া শুরু করে দিচ্ছে। আমি যখন বেটারটা তৈরি করছি তখন আমার ভিডিও করতে মনে ছিল না, তাহলে আমি শুরু থেকে এটা ভিডিও করতাম। পরে যখন তৈরি করতেছি তখন ভাবলাম যে হ্যাঁ আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি এটার বেটারটা তৈরি করছি, চাউলের গুঁড়া দিছি, আর সেই সমপরিমাণ হলো ময়দা দিছি, একটু কালো জিরা দিছি, আর কুসুম গরম পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে এই বেটারটা তৈরি করে নিছি। আমার সবগুলো পিঠাই ফুলছে, দেখতেও অনেক সুন্দর দেখা যাচ্ছে। খেজুরের গুড় দিছি, আমাদের পরিচিত এক লোকের কাছ থেকে আমরা খেজুরের গুড় নিয়েছিলাম এবার শীতে। গুড়গুলো ভালোই, অনেক সুন্দর গ্রান আসে গুড় দিয়ে, খেতেও অনেকটাই মজা। আর তেলের পিঠাতে দেখা যায় অরিজিনাল খেজুরের গুড় থাকলে পিঠার কালারটাও সুন্দর আসে, আর পিঠাটা খেতেও ভালো লাগে। এই যে আমি আরও একটা পিঠা ভেজে নিতেছি। আমি যতগুলো পিঠা তৈরি করছি সবগুলোর উপর দিয়ে খন্তাতে এভাবে অল্প অল্প করে উপরে তেল দিয়ে দিছি, এতে দেখা যায় আমার সবগুলো পিঠাই ফুলে উঠছে। তেলের পরিমাণ কিন্তু আমার অনেকটাই কম আছে, কিন্তু তারপরও আমার মানে সবগুলো পিঠাই অনেক সুন্দরভাবে ফুলছে, আর ভিতরে একটু কাঁচা রয় নাই, সবগুলোই অনেক ভালোভাবে হয়েছে। মাটির চুলায় রান্না করতে গেলে কি হয়, যখন মানে আগুন জ্বলে তখন একদম দাউ দাউ করে জ্বলে জায়গা, আর জিনিসপত্র পুড়ে জায়গা। আবার যখন নিভে জায়গা তখন একদম ধরাইতে গেলে চোখ টোক একদম ধুমায় ভরে যায়, তখন এই যে জ্বলাপোড়া করে। এই পিঠাগুলা ভাজতে যাইয়া আমি কতবার যে আগুন ধরাইছি আর নিভে গেছে, ধরাইছি আর নিভে গেছে। চুলায় পাতা দিয়ে আমি পিঠাই করতে যাই, মধ্যে আমার পাতা শেষ হয়ে যায়, আমার আগুনও নিভে যায়, আবার পাতা দিয়ে আবার ফু পারতে পারতে আবার ধরাইতে হয়। আমি যতগুলো পিঠা তৈরি করছি হাতে গোনা এখানে 13টার মতো পিঠাটা হয়েছিল। এই 13টা পিঠাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্লিজ আপনারা বিরক্ত হইয়েন না যে এক পিঠা তৈরি করে কি বারবার দেখাইছি তা না, মানে আমি যতগুলো পিঠা তৈরি করছি যে অল্প কটা পিঠা, তো আপনাদের সাথে সবগুলোই শেয়ার করি। আর পাশের ওই যে পাতলাটা, ওটার মধ্যে আমরা সবসময় গরম পানি রাইখা দিই। এতদিন তো পুরো শীত ছিল, তো শীতের মধ্যে দেখা যায় আমরা গরম পানি দিয়ে গোসল করছি, নূরজান্নাতকেও গোসল করাইছি। আর এখনও দেখা যায় চুলা খালি যাইব, তো এর জন্য আমরা সবসময় ওটার মধ্যে গরম পানি রাখি। যখন ভাত রান্না করি তখন ভাতের চাউলের মধ্যে গরম পানিটা দিয়ে দেই, মাও দেয়, মা রান্না করলে, আমি রান্না করলে আমিও দিই। আর এই যে এই অতিথিগুলো মানে আমার রান্নাঘরের চারদিক দিয়ে সবসময় খালি দৌড়াদৌড়ি করব, মানে আমি যতক্ষণ রান্না করে থাকবো ততক্ষণে ওরা আমার পাশেই থাকবো। একটু রান্নাঘর থেকে গেলেই লাফ দিয়ে রান্নাঘরে একদম ওইটা বসবো যে কি আছে সেগুলো খাওয়ার জন্য। এই যে আমার সবগুলো পিঠাই ফুলে উঠছে। দেখতে দেখতে পিঠাগুলো ভাজা শেষই হয়ে গেছে, এটাই হলো আমার শেষ পিঠা। আর এখানে একটু পিঠার পোড়া অংশ আসছিল, সেটা আমি তুলে ফেলে দিতেছি, তা না হলে দেখা যায় আমি আবার এখানে দুটা দিলে ওইটার মধ্যে ওই পোড়া অংশটা লেগে যায়, তখন পিঠাটা ফুলতে চায় না। আমি দেখা যায়
পিঠা ডোটা এই মগের মধ্যে নিয়ে সব সময় আমি এই পিঠা তৈরি করতে গেলে মগের মধ্যে নিয়ে নিই। এতে আমার দেখা যায় সবগুলো পিঠা একই সাইজের হয়, পরিমাণটা আমার সুবিধা হয়। আবার আমার চুলাটা নিভে গেছে। আমি রাঁধতে গেলেই এমন হয়, কিন্তু মা রান্না করতে গেলে একটু ধুমায় না। মা সুন্দরভাবে মানে জাল ব্যালেন্স রাখতে পারে, কিন্তু আমারটা এরকম হয়ে যায়। আমাদের বাড়ির আশেপাশে অনেক দেখা যায় গাছ আছে, আর এখন তো গাছে সব পাতা ঝরে যেতেছে, তো দেখা যায় প্রতিদিনই ঝাড়ু দিলে অনেকগুলো পাতা জড়ো হয়ে যায়, আর ওগুলো দিয়ে আমরা রান্না করে ফেলি। এই যে আমার শেষ পিঠাও তৈরি করা শেষ। এটাও মাশাআল্লাহ সুন্দর হয়েছে। নিজে তৈরি করা পিঠার এত নিজে প্রশংসা করা ঠিক না। তো আমার পিঠা তৈরি করা হয়ে গেছে, আপনারা সবাই ট্রাই করেন। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।